এখন আমরা আলিফের চিত্র সহ উচ্চারণ করব, ঠিক আছে? আলিফ কিভাবে উচ্চারণ হবে? আলিফের মাখরাজ কত নাম্বার? আলিফ হলো কিসের হরফ? মদ হবে না মাদ হবে? মদ হবে না মাদ হবে? আরবিতে সঠিক উচ্চারণ কোনটা, মদ না মাদ? মাদ। তো মাখরাজের পারিভাষিক অর্থ কি? যেই স্থান থেকে আরবি 29টি হরফ মদ এবং গুন্না উচ্চারিত হয় বা বের হয়। তাহলে শুধু কি আরবি 29টা হরফ মাখরাজ থেকে বের হয়? মাদও বের হয়, উচ্চারণ হয়, এবং কি উচ্চারণ হয়? গুন্না উচ্চারণ হয়। আলিফের মাখরাজ কত নাম্বার পেয়েছি? 16 নাম্বার মাখরাজ পেয়েছি। এবং আলিফ উচ্চারণের সময় জিহ্বার আগা, জিহ্বার অগ্রভাগ এবং জিহ্বার মধ্যভাগ, শেষ ভাগ অর্থাৎ গোড়া যেটাকে বলে, উপরের তালু থেকে কি থাকবে? ফাঁকা থাকবে। কি থাকবে? ফাঁকা থাকবে। তো এই ফাঁকা অংশ দিয়ে কি বের হবে? কি উচ্চারণ হবে? সবার জন্য বলেন, কি উচ্চারণ হবে? তাহলে এখন আমরা প্রথমে কি বলেছিলাম? যে কথাটা বুঝবো, বুঝেছেন সবাই? সবাই বলেন দেখি আমার কথা একবার রিপিট করেন সবাই। আমি কি বললাম? যে জিহ্বার অগ্রভাগ, জিহ্বার মধ্যভাগ এবং জিহ্বার শেষ ভাগ অর্থাৎ গোড়াটা উপরের তালুর থেকে কি থাকবে? ফাঁকা থাকবে। তো এই ফাঁকা অংশ দিয়ে কি বের হবে? আলিফ বের হবে। এখন আমরা কথাটা বুঝেছি? তাহলে একবার উচ্চারণ করেন সবাই, আলিফ। এই যে আঙ্গুলের মাথার পরিমাণ কি থাকবে? ফাঁকা থাকবে। তো আমি বলেছিলাম মাস্কের সুবিধার্থে আরবি 29টা হরফকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে। কয় ভাগে? 1 নম্বরে কয়টা হরফ? 2টা হরফ। সেই 2টা হরফ উচ্চারণ করতে কি হবে না? মাদ হবে না, টান হবে না। কথা বুঝে আসছে? তাহলে আমরা কি তাড়াতাড়ি উচ্চারণ করবো না মাদ সহ উচ্চারণ করবো? আলিফ, আলিফ, জোরে বলতে হবে, আলিফ, আলিফ, আলিফ। 3 বার আপনারা উচ্চারণ করেন, আয়না দেখে দেখে বলেন। এখন 10 বার উচ্চারণ করবেন আয়না দেখে দেখে। উচ্চারণ করেন। খেয়াল করে বলেন। জবর জের দিয়ে যখন উচ্চারণ করবো হরকত দিয়ে, তখনও জিহ্বা এবং উপরের তালু এই দুইয়ের মাঝখানে কি থাকে? ফাঁকা থাকে এবং ফাঁকা থাকবে। দেখেন আপনারা খেয়াল করেন, আ আ, এক আঙ্গুল পরিমাণ আঙ্গুলের মাথা, আ ই ই ই ই আ ই আ ই আ ই উ উ উ উ উ আ ই উ আ ই উ